বিতর্ক সমালোচনা যেন পিছুই ছাড়ছে না মুফতি আমির হামজার। কুষ্টিয়া ৩ আসনে জামায়াত মনোনীত এই প্রার্থী এখন নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ তার বিরুদ্ধে সম্প্রতি দায়ের করা হয়েছে গুরুতর এক মামলা। মামলার আবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকুর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করেন এবং অবমাননাকর শব্দ ব্যবহার করেন। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় তার কারাবাসের প্রসঙ্গ টেনে বিদ্রুপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা স্পষ্টতই মানহানিকর। মামলার আবেদনে বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 500, 501 ও 506 ধারায় অভিযোগ আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। এদিকে মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান মুফতি আমির হামজা। তিনি উল্লেখ করেন, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত, ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার 3 শিশুকন্যা সন্তানকে একটু দেখে রাখেন। এদিকে হুমকির ব্যাপারে মুফতি আমির হামজা বলেন, ঈশ্বরদীর বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব গতকালকে বাংলাভিশন টেলিভিশন টক শোতে সরাসরি উনি বলছেন এবং বিভিন্ন ফেসবুকের স্ট্যাটাসে কয়েকটা পোস্ট পেয়েছি। দেখার পর মনে করেছি জিডি করব, এরপর সংবাদ সম্মেলন করে জানিয়ে দেব। আমি একটু ব্যস্ত আছি, এজন্য এখনো থানায় যাওয়া হচ্ছে না। এছাড়াও আরও কিছু তথ্য আগে হাতে আসুক। মুফতি আমির হামজাকে হত্যার হুমকির বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার বলেন, পুরনো বিষয় নিয়ে যেভাবে রাজনীতি শুরু হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। এটা বিগত ফ্যাসিস্ট সরকারের বহিঃপ্রকাশ। কারণ 3 বছর আগে যে বিষয়ে আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন তখন কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি, কিন্তু 3 বছর পর নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য এমন কাজ করছেন। এ ধরনের নোংরা রাজনীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হত্যার হুমকির বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন বলেছে তাদের সতর্ক দৃষ্টি রয়েছে, আর আমরা পরিস্থিতি পরিবেশ বুঝে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব। সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর নাম নিয়ে আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার আপত্তিকর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন করে ক্লিপটি ভাইরাল হওয়ায় বিব্রত বোধ করেন অনেকেই, যা আমির হামজারও দৃষ্টিগোচর হয়েছে। এ কারণে দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মুফতি আমির হামজা। শনিবার রাত 1:45 তিনি পোস্ট করে বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন এবং আরাফাত রহমান কোকোর জান্নাতুল ফিরদাউস নসিব করুন। মুফতি আমির হামজা লিখেছেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল 2023 সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। নতুন করে বক্তব্য ছড়িয়ে পড়ায় তিনি দাবি করেন, পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। এটাও একটু চিন্তা করে দেখেন, অপরাধী বেশি কে এই ক্ষেত্রে। সবশেষে তিনি লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন।